এক সপ্তাহ আগে বলেছিলাম কোর্সেসগুলো করছি, মাঝখানে আবার একটা সপ্তাহ না পুরো গ্যাপ পড়ে গেছে। আর এখন আবার কাজে লেগে পড়বো। 11টা থেকে একটা মিটিং আছে, অলরেডি বেরিয়ে গেছে 10টা 20। এখন কোনো কোনো দিন এমন যায় মানে আধা দিন হতে না হতে পুরো শরীর ক্লান্ত হয়ে যায়। লাঞ্চ রয়েছে এখানে, এই যে রিনির বানানো বিরিয়ানি। এতক্ষণে গিয়ে আমার ফাইনালি স্নান টান করে ফ্রেশ হওয়ার সুযোগ হয়েছে। বাস না, আর এর মাঝখানে বৃষ্টি নেমে গেছে। আমরা বলছিলাম ওয়াক করব, এটা আমাদের দুজনের না একসাথে ছাদতে আসতে খুব খুব অসুবিধা হয়। রিনিরও কিচেনেতে কাজ আছে, তো রিনি বললো যে এখানে এসে কথা বলো, যেটা আমিও কথা বলতে পারি। তোমাদের ব্লগিং এর সিম্পলিসিটিটাই ভালো লাগে দেখতে। অনেক ব্লগার্স আছে যারা ডে বাই ডে ব্লগিং এর সিম্পলিসিটিটাই হারিয়ে ফেলে। যেটা তুমি ভেতর থেকে সেটাই রাখাই উচিত। লাস্ট কমেন্ট আজকে বিদ্যুৎ ভট্টাচার্য, বিদ্যুৎ আঙ্কেল লিখেছেন, হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ শুক্রবার, যেমনটা হয়ে থাকে, রিনি অফিসে বেরিয়ে গেছে, আমার ওয়ার্ক ফ্রম হোম, আমি বাড়িতেই রয়েছি। এখন বাজে মাত্র সকাল 9টা। আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি কারণ একটু কাজ আছে। অফিসের কাজ সেরকম নেই, সত্যি কথা বলতে। থাকবে, মাঝে মধ্যে থাকবে, কিন্তু সেরকম চাপ নেই। আমি ভাবছি আমার যে কোর্সেসগুলো তোমাদের কিছুদিন আগে বলেছিলাম, অ্যাকচুয়ালি 1-2 সপ্তাহ আগে বলেছিলাম কোর্সেসগুলো করছি, মাঝখানে আবার একটা সপ্তাহ না পুরো গ্যাপ পড়ে গেছে, ক্যাচ আপ করতে হবে। তো তাই সেই কোর্সেসগুলো নিয়ে একটু ব্যস্ত থাকবো। যদিও আজকে শুক্রবার আমি বাড়িতে থাকি, তো আমার সাথে তোমাদের ম্যাক্সিমাম সময়টা কাটবে, কিন্তু চেষ্টা করব, মানে আমিও কতটা সময় দিতে পারবো জানি না, ঠিক বলতে পারছি না, কারণ অ্যাকচুয়ালি আমার কোর্সগুলো কমপ্লিট করতেই হবে এই সপ্তাহের মধ্যে। তো কতটা সময় আজকে দিয়ে উঠতে পারবো ঠিক বলতে পারছি না, চেষ্টা করব যতটা ম্যাক্সিমাম সময় দেওয়া যেতে পারে তোমাদেরকে। তো আপাতত আমি এখন যাই। ব্রেকফাস্টের জন্য আমার কোনো চিন্তা ভাবনা তো নেই, তো দেখি ব্রেকফাস্ট যদি কিছু খিদা পায় কিছু একটু খেয়ে নেবো। তারপরে এখন আমি পড়তে বসছি, আপাতত পড়াশোনাগুলো শেষ করি, তারপরে অফিসের একটা মিটিং আছে, মিটিংগুলো শেষ করে হয়তো মোটামুটি 11টা 11:30 নাগাদ আবার ফিরে আসবো। 10:15 বাজে, আর রূপাই দিও চলে এসছে। আজকে রান্নাতে হলো স্কোয়াশ আলুর ডালনা, সাথে থাকবে মুগ ডাল দিয়ে লাউ, আর মুগ ডাল দিয়ে মূলো দিয়ে। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। গত 1 ঘন্টা ধরে কাজে ব্যস্ত ছিলাম, আর এখন আবার কাজে লেগে পড়বো। 11টা থেকে একটা মিটিং আছে, অলরেডি বেরিয়ে গেছে 10টা 20 এখন। তো চলো, বেশি সময় আর নষ্ট করছি না। মাঝে মধ্যে বললাম তোমাদের সাথে চেষ্টা করবো যতটা করে ভিডিও করা যেতে পারে, একটু আমার সাথে প্লিজ বেয়ার করো। আজকে কোনো কোনো দিন এমন যায় মানে আধা দিন হতে না হতে পুরো শরীর ক্লান্ত হয়ে যায়। এতক্ষণ ধরে মিটিং চললো, সেই 11টা থেকে মিটিং শুরু হয়েছিল, সেই মিটিং বাড়তে বাড়তে 1টা পর্যন্ত চললো। তারপরে এমন কাজের পাহাড় মাথায় ভেঙে পড়েছে, বাপরে, কিছুতেই আর গুটিয়ে উঠতে পারছি না। এখন মাঝখানে একটু সময় বের করেছি, এখন বাজে 4:15 বাজে, এখন জাস্ট উঠেছি। লাঞ্চ করারও সময় হয়নি। অ্যাকচুয়ালি করতে পারতাম, এটা বলবো না যে কাজের এমন প্রেশার, খুব টক্সিক এনভায়রনমেন্ট যে না খাওয়া দাওয়া বন্ধ করে কাজ করতে হবে, সেটা না। একটু আর্জেন্ট কাজ পড়ে গেছে, আর এগুলো বেশি ডিটেলস দিতে পারবো না কাজের বিষয়ে, তবে খুবই আর্জেন্ট কাজ ছিল, যেই কারণে মানে ওটা না করানো অবধি না কোনোখানে কিছু করানো আর অন্যদিকে মাথা দিতে পারছিলাম না, এটা নিজেরই ইয়ে। এবার কাজটা হয়ে গেছে, কাজ শেষ। তাও এখন আরও কলস রয়েছে, 4:30 থেকে ইনফ্যাক্ট আরও একটা কল আছে, কিন্তু লাঞ্চ করিনি। তো ভাবছি লাঞ্চটা করিনি। কালকে রিনি বিরিয়ানি বানিয়েছিল ডিনারে, তো সেই বিরিয়ানি খাওয়া হবে। কালকে আর ভিডিও করা হয়নি, তাই তোমাদের সাথে দেখানো হয়নি। ইনফ্যাক্ট দিদি কি রান্না করে গেছে সব তো দিয়ে এসেছিলাম, কিভাবে রান্না করেছে কিচ্ছু দেখিনি, ওরকমই পড়ে রয়েছে সব। চলো একসাথেই দেখি কি বানিয়েছে। সেটা স্কোয়াশ আলুর তরকারি বানিয়েছে। আলুগুলো বড় বড় বলেছিলাম সব ছোটো ছোটো করে কাটতে। এই জিনিসগুলোই না সামনে দাঁড়িয়ে থাকলে হয় না। ডাল বানিয়ে গেছে মূলো দিয়ে, আর সাথে কি বানিয়েছে, এটা লাউ দিয়ে ঘন্ট বানিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দুটো ডাল হয়ে গেছে, ব্যাপার ওকে। এবার আমি লাঞ্চটা করি, মাথা গেছে একদম। আর লাঞ্চ রয়েছে এখানে, এই যে রিনির বানানো বিরিয়ানি, মোটামুটি যা আছে আমার হয়ে যেতে লাগে। চিকেন বিরিয়ানি বানিয়েছিল, চলো এটাকে একটু গরম করে নিই। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, এখন বাজে বিকেল 5:30। এতক্ষণে গিয়ে আমার ফাইনালি স্নান টান করে ফ্রেশ হওয়ার সুযোগ হয়েছে। অফিসের কাজ যেটা বলেছিলাম, এত প্রচণ্ড চাপ পড়ে গেছিলো, সব হয়ে গেছে ফাইনালি। আর তারপরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আমি যেই ঘুমাতে যাচ্ছিলাম তখনই রিনি অফিস থেকে চলে এসছে, আর আমার তখন এনার্জি ছিল না শরীরে যে আমি গিয়ে আবার তখন ভিডিও করি।
তো রিনি অফিস থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছে, প্রায় ঘন্টাখানিক। আর এখন তো সন্ধ্যা নেমে এসছে, রান্নাবান্নার আজকে ঝামেলা নেই, দিদিরও আসার কোনো কথা নেই, সকালে এসে চলে গেছে। তো বিকালবেলা এখন আমরা হাঁটতে যেতে পারি, একটু কিছু খাবো। অনেক দেরি করেই লাঞ্চ করেছি যদিও, কিন্তু তাও খিদা পেয়ে গেছে। আরও একটা জিনিস এসেছে, চলো দেখাচ্ছি। ক্যারোটের এই বড় প্যান্টটা যেটা ঢাকনা ভেঙে গেছিলো আর ইনি কান্নাকাটি করেছিল, সেটার একটা রিপ্লেসমেন্ট ঢাকনা ফাইনালি এসে ডেলিভার হয়েছে, আর সাইজ মতোই হয়ে গেছে। ফাইনালি একটা কিছু তো পাওয়া গেছে, তবে এটাকে এখন রিপ্লেস করে দেবো। এটা আমি রেখে দিয়েছিলাম, এটার সাথে এটাকে রিপ্লেস করে এটা পুরোনো ঢাকনার মতো একটা দেখি যদি বানিয়ে দিতে পারি এটাকে। টাটা, বাস না আর না ভাঙে, এটা সবাইকে যেন খেয়াল রাখতে হয়। হ্যাঁ বসেছে, এটা একটু ডগ ডগ করছে। হ্যাঁ ওটা মানে ইয়েটা জাস্ট প্লেসমেন্ট, সাইজ ঠিক আছে, এটা জাস্ট অ্যাটলিস্ট ঢাকা দেওয়া তো যাবে। ঠিক আছে, এটা হয়ে গেছে। গুড ইভিনিং এভরিওয়ান। অফিস থেকে এসে এখন যাচ্ছি একটু সামনে যাচ্ছি একটু ফল কিনতে, আর এর মাঝখানে বৃষ্টি নেমে গেছে। আমরা বলছিলাম ওয়াক করবো, আমাদের দুজনের না একসাথে ছাদতে আসতে খুব অসুবিধা হয়ে যায়, ছাতাটা বেঁকে যায়। আমি ধরলেও একটু বেশি উপরে, আমারটাতে ও ধরলে আমি অবশ্যই ভিজে যাই, আর আমি ধরলেও মাথায় খালি চড়তে হয়, এই জন্য আর হয় না এইভাবে কোনোভাবে। এখন এত জোরেও পড়ছে না, বৃষ্টি পড়ছে। আমরা এখন অব্দি আম খাওয়া স্টার্ট করিনি, এখানে অনেক রকমের আম আছে। এই বছর মনে হচ্ছে আমের সিজনটা দেরি পড়ে, গরম পড়তে দেরি হয়নি, আম আসতে দেরি। দেখো এখানে বাদামি, রসপুরি তো এটা রসপুরি, এটা সিন্দুরা। সিন্দুরাটা গুজরাটে খুব ফেমাস, এটা লাল লাল দেখলেই বোঝা যায়। আর এটা হচ্ছে বেঙ্গানাপল্লি, যেটা মোস্টলি আমরা খাই। এটাকে তোমরা অনেকটা হিমসাগরের কাছাকাছি বলতে পারো, ব্যাপারটা ওরকম, আঁশটা কম থাকে, সাইজগুলো বড় বড়। বাট হিমসাগর তো খুব মিস করি আমি এখানে। বৃষ্টি তো ছিল না, নামমাত্র থুতু ছিটিয়ে গেছে, এই চিটকিট করে একটু একটু পড়লো। যতক্ষণে আমরা জিনিসপত্র কিনে বাড়ি ঢুকছি ততক্ষণে বৃষ্টি তো বাদ দাও, যতটুকু বৃষ্টি পড়ে একটু ভিজে ছিল রাস্তাঘাটগুলো, সেগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে। টেপও আমি টিপতে পারছি না, এটা বাটনটা টাইট, হ্যাঁ মানে অনেক জোরে টিপতে হয়। যাই হোক এখন এগুলো রেখে তারপরে আবার নিচে আসবো। রিনি আবার একটা ক্রেট কিনেছে, একটু হাতে লাগছে, এই ক্রেট কিনেছে, এটা নাকি বাড়ির কি গার্ডেনের জিনিসপত্র রাখবে, স্টোরেজ। সকালে তো তোমাদের বলেছিলাম যে আমার একটা কোর্স কমপ্লিট করার আছে, তবে আজকে কাজের এতটা চাপ পড়ে গেছে যে তখন আর কোর্স করা সব গুটিয়ে শেষ। এখন আমি নিয়ে বসেছি ফাইনালি, এই বিকেলবেলাটাই সময় হয়েছে, নিচে ওয়াক করতে গেছিলাম, ওয়াক করে এসে তারপরে ফাইনালি এসব নিয়ে বসেছি। তো এখন চলছে আমার পড়াশোনা, এই জন্য আবার মাঝখানে অনেকটা সময় তোমাদের থেকে দূরে গায়েব ছিলাম। রান্নাবান্না বলতে আজকে খুব একটা কিছু আহামরি খাওয়া দাওয়ার ইচ্ছা নেই, সত্যি কথা। কালকে বিরিয়ানিটা খেয়েছিলাম না, ওইটা টেস্টটা খুব দারুণ ছিল, তো ওইটা টেস্ট এখনও লেগে রয়েছে মুখে। যদিও খাওয়া দাওয়া তো করতেই হবে, কিন্তু হালকা সিম্পল কিছু খাওয়া দাওয়া করবো। দিদি রান্নাবান্না করে গেছে, তার মধ্যে থেকে কিছু একটা ইউজ হবে আর কি। কালকে শনিবার, তো কালকের জন্য নিরামিষ রান্নাই আজকে করানো হয়েছে। আবার কালকে হচ্ছে রবিবার, মানে কালকে শনিবার, তো কালকে রবিবারের জন্য রান্নাগুলো করিয়ে রাখবো, যেটা আমরা আগে প্ল্যানটা বের করেছিলাম। তো আজকে আই থিঙ্ক ডিনারের মধ্যে শুধু ভাত আর ডিম অমলেট বা কিছু একটা থাকছে, হুইচ ইজ ভেরি গুড, কারণ আমারও এখন খুব একটা হেভি খাওয়ার একদম ইচ্ছা নেই। তো চলো আমি কোর্সটা কমপ্লিট করি, তারপরে এসে ফাইনালি তোমাদের সাথে একটু আড্ডা দেবো। দেখতে দেখতে একেবারে ডিনারের টাইম হয়ে গিয়েছে, এখন বাজে হলো 10:15, একটুখানি লেটই হয়ে গেছে। কিছুতেই না আজকে ভালো লাগছে না কিচেনে যেতে, রিমো একটু কাজে ব্যস্ত, আমার এত টায়ার্ড লাগছে, কিছুই বানাতে ইচ্ছে করছিল না। তো এখন ডিনার তো টেবিলে সাজিয়ে দিয়েছি, খাবো এখন। চলো তোমাদের চট করে দেখা আজকে আমাদের মেনুতে কি কি আছে। আমাদের ডাইনিং টেবিল, আর এইখানে আছে হচ্ছে একটা নিরামিষ তরকারি, যেটা দিদি বানিয়েছে মুগ ডাল আর লাউ দিয়ে। তো এটা কালকের জন্যই বানানো, বাট স্টিল আজকে একটু একটু করে খাবো আমরা। সাথে ডাল আছে, এটা একটু পেঁয়াজ ফোড়ন দেওয়া ডাল, সেই জন্য আজকে এটা খেতেই হবে, কালকে আর খাওয়া যাবে না। আর সাথে বানানো হয়েছে ডিমের ভুর্জি উইথ অনিয়ন টমেটোস আর রাইস। অবভিয়াসলি চলো খেয়ে নি, খেয়ে দিয়ে ঘুমোই, আর ভালো লাগছে না, আজকে দিনটা টায়ারিং হয়ে গেছে। না না এখন কি মুভি টুভি দেখবে না? আমার চোখ বন্ধ হয়ে আসে, আমার চোখ বন্ধ হয়ে আসে, আমি কালকে উঠে দেখব।
আজকে আবার কিচেনের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম তোমাদের কমেন্টস গুলো রিপ্লাই দিই, কারণ একে তো অনেক লেট হয়ে গেছে, রিনিরও কিচেনের কাজ আছে, তো রিনি বললো যে এখানে এসে কথা বলো, যেটা আমিও কথা বলতে পারি, তো সেই কারণে এখানেই চলে এসেছি। তো খুব বেশি কমেন্টস নেই, কয়েকটাই আছে, তো সেগুলোই পড়ছি আজকে। প্রিয়া ইরা, তুমি আবার একটা প্রশ্ন করেছো, তোমাদের ব্লগ দেখতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। একটা কথা জিজ্ঞেস করার আছে, তোমাদের বেডরুমের বেডটা যে আছে ওটার কত প্রাইস? ওটা বক্স আছে, ওটা কি অনলাইন? ওটা অনলাইনে নিয়েছিলাম না আমরা? হ্যাঁ, এটা অনলাইন থেকেই কেনা, আর এটা ওয়েক ফিটের বেড। এখন প্রাইসটা তোমরা অ্যামাজনে দেখে নিতে পারো, ওয়েক ফিটের ওয়েবসাইটে দেখে নিতে পারো। ওদের উইথ বক্স উইদাউট বক্স দুটো অপশনই अवेलेबल আছে, আমাদেরটা উইথ বক্স। হ্যাঁ, আমরা উইথ বক্সই চেয়েছিলাম, তো অনেক খোঁজার পর কুইন সাইজ, রাইট, হ্যাঁ কুইন সাইজের বেড আই থিংক 8,500 টাকা পড়েছিল অ্যাপ্রক্সিমেটলি। টাকা এরকম ছিল, এটা এখন বোধহয় 13,000 টাকা। আমি লাস্ট 2021 এর ডিসেম্বরে আমরা নিয়েছিলাম, তো তখন এটা আমাদের 8,500 টাকা পড়েছিল। ভালো, ডিউরেবল, খুবই ভালো, মানে বাইরে যারা এরকম থাকি আমরা তাদের জন্য খুবই, স্পেশালি যারা রেন্টে থাকি। হ্যাঁ, তো লিংকটা আমি দিয়ে দেব। কিচেনে এখন আছি, একটু কিচেনটা ক্লিন করছি, তো তাই পিছনে হয়তো আওয়াজ আসছে। লিংকটা আমরা অ্যাড করে দেব ডেসক্রিপশনে, তুমি দেখে নিতে পারো। কারেন্টলি হয়তো প্রাইসটা একটু বেড়ে গেছে, 13,000 টাকা আমি লাস্ট দেখেছিলাম। আচ্ছা, তো তারপরে সিম্পল কুকিং উইথ প্রিয়া, তুমি লিখেছো তোমাদের ব্লগিং এর সিম্পলিসিটিটাই ভালো লাগে দেখতে। অনেক ব্লগার্স আছে যারা ডে বাই ডে ব্লগিং এর সিম্পলিসিটিটাই হারিয়ে ফেলে, ব্লগ থেকে সাবস্ক্রাইবার্স বেড়ে গেলে এটা বেশি করে, ওটা প্লিজ করো না তোমরা ইন ফিউচারেও, খুব ভালো থেকো। আচ্ছা, আমি এটার রিপ্লাইটা আমি কিভাবে দেব আমি সত্যি বুঝে পাচ্ছি না। প্রথমে তো থ্যাংক ইউ যে আমরা যেটাই দেখাই সেটাই তোমাদের ভালো লাগে। আমাদের কাছে আহামরি করে দেখানোর মতো সত্যি কিছু নেই, তো তাই যা আছে সেটাই দেখানোর চেষ্টা করি। এবার কথা হচ্ছে যেটা তুমি বলেছো যে সাবস্ক্রাইবার বেড়ে গেলে বা কি যেন দেখলে, হ্যাঁ সাবস্ক্রাইবার বেড়ে গেলে সিম্পলিসিটিটা হারিয়ে যায়। সেটা কি কারণে হয় সেটা আমি অ্যাকচুয়ালি ধারণা করতে পারছি না। সেটা মানে সাবস্ক্রাইবার বেড়ে যাওয়ার কারণে সিম্পলিসিটিটা কেন হারিয়ে যায় ধারণা করতে পারছি, কারণ সাবস্ক্রাইবার বাড়ে, তার সাথে চ্যানেল গ্রো করে। আর তোমরা সবাই জানো যে ইউটিউবে একটা মনিটাইজেশনের একটা বড় রোল থাকে, এবং যেখানে তারা এরকমভাবে ইনভলভ, তাদের কিন্তু হঠাৎ করে লাইফস্টাইলটা তোমরা সবাই দেখে থাকবে, তারা যে লাইফস্টাইল থেকে স্টার্ট করে তাদের লাইফস্টাইলটা একটা অন্য রেঞ্জেই পৌঁছে যায়, এবং সেটা আস্তে আস্তে শো অফের মতোই হয়ে যায়। সেটা আমিও একদমই পছন্দ করি না। আমার মনে হয় আমরা দুজনেই পছন্দ করি, আমরা দুজন অ্যাকচুয়ালি আলোচনা করি এটা নিয়ে, এটা মিথ্যা বলবো না। অনেক যেই জিনিসটা আমি মহুয়া প্রবাসী ঘরকোনার ভীষণ অ্যাপ্রিশিয়েট করি, যেরকম হ্যাঁ অ্যাকচুয়ালি যখন থেকে শুরু করেছিল তখন এখনো ওরকমই স্টার্ট ডে থেকে উনি যেমন ছিলেন, উনি আজও কিন্তু এতটাই স্বাভাবিক এবং নরমাল একটা জীবন যাপন করেন, তাতে কোনো ওই শো অফ বলো বা দেখনদারি ব্যাপারটা নেই। যেটা তুমি ভেতর থেকে সেটাই রাখাই উচিত, যেটা আমরা দুজনেই ফিল করি। করে মানুষ তোমাকে পছন্দ করছে, হঠাৎ করে তোমার লাইফস্টাইলটা চেঞ্জ করে যাওয়াতে কেন মানুষের সেটাও আরো দেখতে ভালো লাগে, এটা আমি বুঝতে পারি না। সেটা তো নয়, সেটা তো তারা নয়, সেটা তো প্রিটেন্ড করা বা কিছু জিনিস ভালো, নিজের জন্য ভালো করে নেওয়াটাও ভালো, কিন্তু ওটা শো অফ পর্যন্ত পৌঁছাল, মানে শো অফ যখন হয়ে যায় ব্যাপারটা, সেটা আমরাও পছন্দ করি না। যাই হোক, পরের হয়তো বেশি বলে ফেললাম, কারো হয়তো খারাপ লাগতে পারে, না না ঠিক আছে, সেটা সবার পার্সোনাল অপিনিয়ন থাকে, সবার পার্সোনাল ইচ্ছা থাকে, এটা আমাদের অপিনিয়ন, আমাদের লাইফস্টাইল। আশা করছি আমাদের মধ্যে সেরকম কোনো পরিবর্তন হবে না। ওটাই সবসময় বলে আমি মনে প্রাণে মিডল ক্লাস, সেটা হ্যাঁ, মানে আমি রিনিকে মাঝে মাঝেই বলি যে তুমি তোমার রক্তে রক্তে মিডল ক্লাস মানে বয়ে যায়, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মিডল ক্লাস হওয়াটা ইজ এ গুড থিং। কৌশিক আবার লিখেছে, একদম কোরবাংলার একটা আলাদা চার্ম আছে, স্পেশালি যারা অনেক দিন আগে ব্যাঙ্গালোরে এসেছে তাদের জন্য আরো বেশি। আমি আগে ডিকেনসন রোডে থাকতাম, কমার্শিয়াল স্ট্রিট থেকে একটু আগে। 2018 থেকে আমি হোয়াইটফিল্ডে থাকি, রায়দাহি হসপিটালের একদম কাছেই। লাস্ট উইকেন্ডে আমি এইচএসআর এ গেছিলাম, আগে জানা থাকলে টুক করে সন্দেশটা কিনে আনতাম। আহা, সেটা মিস হয়ে গেল। নেক্সট টাইম যখন যাবে, নেক্সট টাইম যদি এই সাইডে আসা হয়, ডেফিনেটলি কিনে নিও। তবে হ্যাঁ, কোরবাংলা সত্যি একটা আলাদা চাম, সেই 2007 থেকে ব্যাঙ্গালোরে আছি, কোরবাংলার একটা আলাদা চাম। অনেকে কোরবাংলা ইন্দিরানগর বলে, বাট কোরবাংলা ইজ কোরবাংলা, কোরবাংলার ওই চামটা কিন্তু ইন্দিরানগরেও পাওয়া যায় না। আর রইলো তোমার ডিকেনসন রোডে থাকার কথা, তুমি এখন হোয়াইটফিল্ডে থাকো, তুমি 2018-তে ডিকেনসন রোড থেকে
হোয়াইটফিল্ড মুভ করেছো, আর আমরা 2019-এ আমরা কমার্শিয়াল স্ট্রিটের দিকে মুভ করেছিলাম। আমরা তুমি তখন move থাকতাম করেছো, আমি ইনফ্যান্ট্রি কোরবালাতেই রোড। থাকতাম। হ্যাঁ, আমি তখন মুভ করে গেছিলাম ইনফ্যান্ট্রি রোডের কাছে। যাই হোক, তারপরে রয়েছে রাজেশ বৈশ্য, তোমার কমেন্ট রয়েছে বহাগী বিহু আৰু অসমীয়া এসাঁজৰ আনন্দ লোৱা দেখি বৰ ভাল লাগিছে দেই। আমারও খাই খুব ভাল লাগিল। তো বাকি তো দেখেছো এই ব্লগের মধ্যে যে মানে অ্যাকচুয়ালিতে আমরা খুব এনজয় করেছি সেদিন। সুদীপা চৌধুরী লিখেছে খুব ভালো লাগলো, তুমি যে ক্যান্ডেলটা কি দিয়ে জ্বালালে, বেশ সুন্দর ছিল। কোথা থেকে নিয়েছো আমাকে একটু বলো, লাইটারটা নাকি ছিল সেটা? এটা একটা লাইটার, এটা খুব কমন অ্যামাজন আমরা অ্যাকচুয়ালি জ্যাপটো থেকে আনিয়েছিলাম। সত্যি কথা বলতে এটা লাস্ট ইয়ার দিওয়ালির সময় আমরা আনিয়েছিলাম এসব প্রদীপ জ্বালাতে। এটা খুব ইজি, তোমরা মানে প্রদীপ জ্বালানো, ক্যান্ডেল জ্বালানো অনেক ডিফিকাল্ট জায়গায় যেখানে হাত দিয়ে জ্বালানো পসিবল হয় না, মানে অনেকগুলো যখন আমরা গ্লাস ক্যান্ডেলস গুলো আনি সেটা সলতেটা একটু ভেতর দিকে থাকে, কাঠি দিয়ে জ্বালাতে অসুবিধা হয়, তখন ওইটা দিয়ে জ্বালালে খুব সুবিধা হয়ে যায়। তো কিছুই না, লাইটারের ইয়েটা মাউথটা একটু লম্বা থাকে। লিংক আমি আবার অ্যামাজন থেকে দেখে অ্যাড করে দেবো, তুমি চেক আউট করে নিও। মা আজকের বুক কালেকশনের ভিডিওটার মধ্যে মা একটা খুব সুন্দর কমেন্ট লিখেছে। তারপর মার সাথে যখন ফোনে কথা হলো এটা নিয়ে আলোচনা হচ্ছিল, আজকের ব্লগ দেখে তোর সেই ছোটবেলার কিছু কথা মনে পড়ে গেল। তোর খেলা ছিল বুকস নিয়ে, তোকে কোনোদিন এবিসিডি হাতে ধরে শিখাতে হয়নি, তুই ওয়ার্ডস দেখেই লেখা শিখেছিলি। সত্যি পুরনো অনেক স্মৃতি মনে পড়ে গেল। এবার বাড়ি আসলে ছোটবেলার বুকসগুলো নিয়ে ব্লগ করিস, পাপার এনে দেওয়া সেই বুকসগুলো, অনেক ইমোশনস জড়িয়ে আছে। থাক, আর কিছু বলবো না, ভালো থাকিস। তারপরে ফোনে যখন কথা হচ্ছিল মাকে আমি জিজ্ঞাসা করলাম সত্যি কি বুকসগুলো আছে, কারণ অনেক বছর তো হয়ে গেছে, আমি নিজেও ঘেটে দেখিনি। আমার একটা স্টাডি টেবিল ছিল, সেই স্টাডি টেবিল একটা সাইডের ড্রয়ারের মধ্যে সেই বুকসগুলো রাখা ছিল। তো মাকে জিজ্ঞাসা করলাম, মা বললো হয়তো পুরো বুকটা ওরকম একদম মিন্ট কন্ডিশনে নেই, একটু ছিঁড়ে গেছে, কিছু পাতা বেরিয়ে গেছে, কিন্তু বুকসগুলো রয়েছে। তো নেক্সট টাইম যদি মার্কেটে যাওয়া হয় তখন ডেফিনেটলি চেষ্টা করবো শেয়ার করার। আর লাস্ট আমিও দেখে নিতে পারবো, আমি তো দেখি। তুমি দেখেছো, তুমি আমার নার্সারির নোটবুক গুলো দেখেছিল, মা নার্সারির নোটবুকসও আমার সামনে রেখেছে। তো সেটা নিয়েও কথা বলছিল যে এত পুরনো, 93-তে আমি ক্লাস নার্সারিতে ছিলাম, পোকা ধরে গেছে এটার মধ্যে, নোটবুকটার মধ্যে। আর মা বলছিল আমি রোদে দিয়ে রেখেছিলাম এগুলোকে। যাই হোক, লাস্ট কমেন্ট আজকের বিদ্যুৎ বিদ্যুৎ আঙ্কেল লিখেছেন, ভীষণ সুন্দর কমেন্টটা। বহুদিন ধরে তোমাদের ব্লগ দেখছি, দারুণ লাগে, নস্টালজিক হয়ে যাই। আমি 1997-এ দেবসান্দ্রা কেয়ারপুরমে ভাড়া বাড়িতে থেকে আমার ক্যারিয়ার স্টার্ট করেছিলাম এমভিজে কলেজ হোয়াইটফিল্ডে ফিজিক্সের লেকচারার হিসেবে। পরে এসএমভিআইটি ইয়েলহাঙ্কা এবং ইউভিসিইতে 1999-এ ব্যাঙ্গালোর ছেড়ে পাবলিক সার্ভিস কমিশন ক্লিয়ার করে গভর্নমেন্ট জবে জয়েন করতে আগরতলা চলে আসি। তোমরা চালিয়ে যাও, দারুণ এনজয় করছি। তার মানে আঙ্কেল তুমি আগরতলা থেকে হয়তো আমাদেরকে দেখছো, যদি গেস করে থাকি রাইট। ভীষণ ভালো লেগেছে তোমার কমেন্টটা, সত্যি আমি এটা পড়েছি এবং কি বলবো, চাই চালিয়ে যাবো, আশীর্বাদ করা যেন ভালো অনেক দিন চালিয়ে যেতে পারি। আর 97 আমি তার 10 বছর বাদে আমি ব্যাঙ্গালোরে এসেছিলাম। যাই হোক, দেবসান্দ্রা কেয়ারপুরমে তুমি থাকতে, আর কি যেন বলে, হ্যাঁ এমভিজে হোয়াইটফিল্ড, 10 বছর পরে আমি ব্যাঙ্গালোরে এসেছি অলমোস্ট। না এমভিজে হোয়াইটফিল্ডের কথাটা অ্যাকচুয়ালি ওটা নিয়ে একটা কথাটা বলছিলাম। এমভিজে হোয়াইটফিল্ডে হলো অভ্র পড়া। অভ্র ওখান থেকে পাস আউট 2006 to 2010 ব্যাচ। তো ভালো লাগলো তোমার, মানে আমরা তোমাকে একটু নস্টালজিক করতে পেরেছি, সেটা ভেবে আমাদের ভালো লাগলো। তো চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।